This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। বেসরকারি হাসপাতালে বেহাল ছবি, স্ট্রেচার নেই, সহকর্মীর কাঁধে চেপে ওয়ার্ডে গেলেন দুর্ঘটনায় জখম ব্যক্তি। ছবিটা রায়গঞ্জ মেডিকেলের, দেখুন। কোন জায়গা নিয়ে যাবো? ডান দিকে এইদিকে। না আমাদের কোনো কিছু পাইনি আমরা। আমাদের কোনো কিছু দেয় না, আমাদের আরো খাট ডাকাতে বের করে দিচ্ছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, সহকর্মীর কাঁধে চেপে দুর্ঘটনায় জখম ব্যক্তি, তাকে নিয়ে যাওয়া হচ্ছে। হাসপাতালে স্ট্রেচার নেই। সরকারি হাসপাতালে এই অমানবিক চিত্র, স্ট্রেচার ট্রলি না পেয়ে সহকর্মীর কাঁধে চেপে ওয়ার্ডে গেলেন দুর্ঘটনায় জখম রোগী। আমাদের কোনো কিছু দেয় না, আমাদের আরো খাট ডাকাতে বের করে দিচ্ছে। রায়গঞ্জ মেডিকেলের ঘটনা দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা। বিভিন্ন সরকারি হাসপাতালের তাদের ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ আসে এবং TV9 বাংলা আপনাদের সামনে সেই সমস্ত বাংলার মানুষের কথাই তুলে ধরে। দেখুন, আরো একটা ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। রায়গঞ্জ মেডিকেল, সেখানে এই ঘটনা বৃহস্পতিবার রাতের ঘটনা, অর্থাৎ গতকাল রাতের ঘটনা এটি। দুর্ঘটনায় জখম এই ব্যক্তি রায়গঞ্জ মেডিকেলে গেলে সেখানে স্ট্রেচারই নাকি পাওয়া যায়নি। সহকর্মীর ঘাড়ে করে, কাঁধে করে তাকে অন্য ওয়ার্ডে নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন কি ভয়ঙ্কর ছবি। আমি দেখলাম অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, তারপর অ্যাম্বুলেন্স করলাম, ওখান থেকে অ্যাম্বুলেন্স নিয়ে আসলো, আর ওখানে নিয়ে আসলে ইমার্জেন্সিতে অ্যাডমিট করালাম। না সিকিউরিটি জঘন্য ব্যবহার। এই ব্যবহারের কোনোই নাই। মাথাতে রক্ত ব্লিডিং হচ্ছে, তো ওনাকে আমি এখন কি করবো, না পারে নিজে কাঁধে উঠে নিয়ে চলে আসলাম ওনাকে আমি। রায়গঞ্জের পানিশালা বাসিন্দা সঞ্জয় বর্মন, ওই ব্যক্তি আহত হন এবং তার পরিজনরা জানান যে দিন রাতে রায়গঞ্জ থানার বারোদুয়ারি এলাকায় ঠিক কি ঘটেছিল, কি অভিযোগ আমরা জানবো। রূপক রয়েছেন আমাদের সঙ্গে। রূপক, এই তো ছবি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এরপর হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? দেখো, এই ঘটনা কিন্তু গতকাল রাতের এবং এখনো পর্যন্ত কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি। তবে যেই চিত্র দেখা যাচ্ছে তা তো ঘটেই গিয়েছে, এরপরে আর হাসপাতাল কর্তৃপক্ষ কি পদক্ষেপ নেবে সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন। তবে এই যে অভিযোগ, বারং ট্রলি না পাওয়ার যে অভিযোগ উঠছে, রোগী এবং তাদের পরিজনেরা যে এই ধরনের বাস্তবে কোনো কাজ হচ্ছে না সেটাও কিন্তু স্পষ্ট এই ছবিতেই। কারণ এর আগেও কিন্তু এই ধরনের ঘটনা রায়গঞ্জ, আর রূপক, এর আগেও আমরা দেখেছি একাধিক সরকারি হাসপাতালে এই ধরনের অব্যবস্থা, চূড়ান্ত অব্যবস্থার ছবি ধরা পড়েছে এবং TV9 বাংলা বাংলার মানুষের সেই কথা তুলে ধরেছে, সম্প্রচার করেছে। কিন্তু রায়গঞ্জ মেডিকেল, সেখানেও এই ধরনের বেহাল ছবি। হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কি বলা হচ্ছে, কি বলবেন তারা এই ঘটনায়? দেখো, মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কিন্তু এখনো পর্যন্ত তাদের কোনো প্রতিক্রিয়া নেই। কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে, আমাদের প্রতিনিধি যেরকম জানালেন।